হাই, ইজিপোসে গ্রাহক অ্যাকাউন্টের কার্যকারিতা দেখানো এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আসুন প্রোগ্রামে লগইন করা যাক। আপনি স্বাভাবিকভাবে বিক্রয়ের জন্য ফোন করুন। হয় পণ্যগুলি স্ক্যান করুন বা স্পর্শ মেনু বা তালিকার আইটেম ফাংশনটি ব্যবহার করে পণ্যগুলি রিং করুন। আসুন কয়েকটি আইটেম রিং করা যাক। আসুন এর পরিমাণটি পরিবর্তন করা যাক এবং এটি কারও অ্যাকাউন্টে রাখা যাক। এটি বিদ্যমান অ্যাকাউন্টগুলির একটি তালিকা। এটি একটি বিদ্যমান অ্যাকাউন্টে রাখতে কেবল অ্যাকাউন্টটি নির্বাচন করুন। সেই বিক্রয়টি তখন সেই অ্যাকাউন্টে জমা করা হবে এবং অ্যাকাউন্টে বিক্রয়ের জন্য একটি রসিদ মুদ্রিত হবে। আসুন আরও কিছু আইটেম রিং করা যাক। এবং আসুন এটি একটি নতুন অ্যাকাউন্টে রাখা যাক। অ্যাকাউন্টে ক্লিক করুন অথবা অ্যাকাউন্ট স্পর্শ করুন। নতুন গ্রাহক বলুন। প্যাট্রিসিয়া। আপনি ক্লায়েন্টের জন্য অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক বিবরণ পূরণ করতে পারেন এবং আপনি একটি সেল ফোন নম্বরও পূরণ করতে পারেন। যখন আপনি কোনো ক্লায়েন্ট খুঁজছেন, তখন আপনি নাম বা সেল ফোন নম্বর ব্যবহার করে অনুসন্ধান করতে পারেন। সুতরাং আসুন একটি সেল ফোন নম্বর দেওয়া যাক এবং কেবল সংরক্ষণ করুন এবং আপডেট করুন। বন্ধ। অনুসন্ধানটি রিফ্রেশ করুন এবং এখন আমরা বিক্রয়টি প্যাট্রিসিয়ার অ্যাকাউন্টে জমা করতে পারি। অ্যাকাউন্টে পেমেন্ট করতে একটি ফাঁকা স্ক্রিনে অ্যাকাউন্টে যান, পে অ্যাকাউন্টগুলিতে ক্লিক করুন। আপনি যে অ্যাকাউন্টে অর্থ প্রদান করতে চান তা নির্বাচন করুন। প্রদানের জন্য একটি মান লিখুন। একটি পেমেন্ট পদ্ধতি নির্বাচন করুন, হয় নগদ, কার্ড অথবা এফট। চলো নগদে পরিশোধ করি। মনে রাখবেন এটি আপনার ক্যাশ আউট রিপোর্টকে প্রভাবিত করবে, তাই দিনের শেষে এটি আপনার ক্যাশ আউট রিপোর্টে যোগ করা হবে। আসুন 200 রান দিয়ে এই গ্রাহকের অ্যাকাউন্ট পরিশোধ করি। তারপর তাদের অ্যাকাউন্টে অর্থ প্রদানের জন্য রসিদটি প্রিন্ট করা হবে। আসুন এটি বন্ধ করা যাক। গ্রাহক অ্যাকাউন্ট রিপোর্ট দেখতে এটি ব্যাক অফিসের মাধ্যমে করা হয়। গ্রাহকদের কাছে যান। প্রথম প্রতিবেদনটি একটি গ্রাহক লেনদেন প্রতিবেদন। নির্দিষ্ট গ্রাহকের জন্য গ্রাহকের লেনদেন দেখতে গ্রাহক লেনদেন প্রতিবেদনে ক্লিক করুন। আপনি যে গ্রাহকের লেনদেন দেখতে চান তা নির্বাচন করুন। আপনি যে লেনদেন দেখতে চান তার তারিখের পরিসর, শুরুর তারিখ এবং শেষের তারিখ নির্বাচন করুন। আজকের তারিখটা দেখে নেওয়া যাক। ভিউতে ক্লিক করুন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই নির্দিষ্ট ক্লায়েন্টের অ্যাকাউন্টে 490 র্যান্ডের একটি ইনভয়েস ছিল এবং 200 র্যান্ডের জন্য একটি পেমেন্ট ছিল। এই অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স 290 এবং এই দুটি লেনদেনই অ্যাডমিন দ্বারা সম্পাদিত হয়েছে। এই প্রতিবেদনটি একটি HR প্রিন্টারে মুদ্রণ করা যেতে পারে বা এক্সেলে রফতানি করা যেতে পারে। তালিকার পরবর্তী ফাংশনটি হল গ্রাহক অ্যাকাউন্ট সমম্ব। সুতরাং এটি আপনাকে গ্রাহকের অ্যাকাউন্ট ইতিবাচক বা নেতিবাচকভাবে সামঞ্জস্য করতে দেয়। চলো একটা অ্যাকাউন্ট খুঁজি যাতে অ্যাডজাস্ট করা যায়। ধরা যাক এই অ্যাকাউন্টটি বলি এবং আমরা এতে 200 র্যান্ড যুক্ত করতে চাই। ইতিবাচক সমন্বয় সংরক্ষণ এবং আপডেট করা যাক। ঠিক আছে, এবং যদি আমরা ফিরে যাই এবং গ্রাহকের অ্যাকাউন্ট সমন্বয়গুলি দেখি এবং আমরা অনুসন্ধান করতে যাচ্ছি, আপনি দেখতে পাবেন যে অ্যাকাউন্টটি এখন সামঞ্জস্য করা হয়েছে। পরবর্তী কাজটি হল সমস্ত গ্রাহকের ব্যালেন্স। এটি আপনাকে কেবল একটি তালিকা দেয় সমস্ত লোকের, সমস্ত গ্রাহকদের, অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের মূল্যের মোট। এই প্রতিবেদনটি স্পষ্টতই এক্সেলেও মুদ্রণ বা রফতানি করা যেতে পারে। আসুন পরের দিকে যাই। পরবর্তী প্রতিবেদনটি গ্রাহক কর্তৃক বিক্রয় প্রতিবেদন। তাহলে এটি আপনাকে দেখাবে কোন জিনিসগুলি গ্রাহকের অ্যাকাউন্টে রাখা ছিল এবং কোন পণ্যগুলি। এই ক্লায়েন্টের দিকে তাকাও, এটি আপনাকে একটি তারিখের পরিসর জিজ্ঞাসা করে। এখানে আপনি তারিখগুলি বেছে নিতে পারেন। আজকের তারিখ ব্যবহার করা যাক। সুতরাং যদি আমরা যাই এবং দেখি, এটি হল এই পণ্যগুলি এই স্পেসিফিক ক্লায়েন্টের অ্যাকাউন্টে চালান দেওয়া হয়েছিল। এই প্রতিবেদনটি মুদ্রণ করা যেতে পারে এবং এক্সেলে রফতানি করা যেতে পারে। গ্রাহকদের অধীনে শেষ ফাংশনটি গ্রাহকের বিবরণ সম্পাদনা করা।
আপনি এখানে গ্রাহক অ্যাকাউন্ট যোগ বা সম্পাদনা করতে পারেন এবং বিবরণ সংরক্ষণ করতে পারেন। এটাই তো, দেখার জন্য ধন্যবাদ।